আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, ফিকহ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? মনে রাখবা, ফিকহ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে উন্মোচন করা। ফিকহ শাস্ত্রের প্রচলিত রূপটির জন্য কে রয়েছে? ইমাম আবু হানিফা। ফিকহ শাস্ত্রের লক্ষ্য কি? মনে রাখবা, ফিকহ শাস্ত্রের লক্ষ্য মানুষের জন্য ইসলামের হুকুম আহকাম অনুশীলন সহজসাধ্য করা। আশরাফুল মাখলুকাত কারা? রয়েছে মানব জাতি। আশরাফুল মাখলুকাত শব্দের অর্থ কি? সৃষ্টির সেরা জীব। মাযহাব অর্থ চলার পথ। মাযহাব কয়টি? কি কি রয়েছে? চারটি, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। খাস বলতে কি বোঝো? উত্তরটা হচ্ছে, খাস বলতে বোঝায় যা এককভাবে কোনো একটি নির্দিষ্ট এককের জন্য তৈরি করা হয়েছে। খাস শব্দের অর্থ কি? মনে রাখবা, খাস শব্দের অর্থ নির্দিষ্ট। নস শব্দের অর্থ কি? তো নস শব্দের অর্থ উঠানো। মুস্তারাক কাকে বলে? মুস্তারাক বলতে এমন শব্দকে বোঝায় যা বিভিন্ন প্রকার একাধিক বস্তুর বদলের ভিত্তিতে শামিল করে। ইজমা কাকে বলে? দিনই কোনো বিষয়ে কোরআন হাদিসের মূলনীতির আলোকে সমসাময়িক মুসলিম আলিমগণের সর্বসম্মত ঐক্যমতের নামকে ইজমা বলা হয়। ইজমা শব্দের অর্থ কি? এটা হচ্ছে একমত হওয়া। ইমাম হানিফার মতে ইজমা কি? উত্তরটা হচ্ছে, ইমাম হানিফার মতে ইজমা হলো শরীয়তের কোনো হুকুমের ব্যাপারে একই যুগে বর্তমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজতাহিদ উম্মতদের সর্বসম্মত রায়। ইমাম হানিফার প্রকৃত নাম কি? এটা হচ্ছে নুমান। কিয়াস কাকে বলে? শরীয়তের পরিভাষায় কিয়াস হচ্ছে অদ্ভুত হুকুমের মধ্যে শাখাকে মূলের সঙ্গে তুলনা করা। কিয়াস অর্থ তুলনা করা। ইজতিহাদ কি? শরীয়তের পরিভাষায় বিশ্বাস ও কর্মজীবীর সত্য বা কর্মজাতীয় সত্য উপলব্ধির জন্য প্রাণান্তর চেষ্টা করাকে ইজতিহাদ বলা হয়। আদালত শব্দের অর্থ কি? বিচারালয়। সুন্নাহ বলতে কি বোঝো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মনসম্মতি ও সাহাবায়ে কেরামের কথা ও কার্যাবলীকে সুন্নাহ বলা হয়। ওকে। তাহারাত কি? পাক পবিত্র অর্জন করাকে তাহারাত বলে। এবার দেখো, নাজাসাত কি? মানুষ বা জীবজন্তুর শরীর থেকে যে ময়লা বের হয় তাকে শরীয়তের ভাষায় নাজাসাত বলা নাজাসাত বলা হয়। নাজাসাত দুই প্রকার। নাজাসাত বিপরীত হচ্ছে তাহারাত। এরপর দেখো,